হ্যালো এভরিওয়ান, শুভ সকাল সবাইকে। রাহনাস ব্লগের আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো। তো ভিডিও শুরুতে বলবো, চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। যারা ফেসবুক পেজ থেকে দেখছো, পেজটাকে সবাই ফলো করে পাশে থেকো। আর আমি মেয়ের স্কুলে দিয়ে আসলাম, দিয়ে বাড়ি এসে পরোটা তৈরি করেছি। সকালে করেছিলাম মেয়ের জন্য একটা, ও খেয়ে চলে গেল। আর আমি আমার জন্য এখনও করে, তাই হচ্ছে বাইরের দিকে এসেছি। বাইরে ব্যালকনিতে বসে রয়েছি, বাইরে বলতে ব্যালকনিতে বসে রয়েছি। বাইরে এত সুন্দর হাওয়া, কী বলবো। আজকে সকাল থেকে আকাশটা মেঘলা, জানো তো। রোদ হচ্ছে না, যখন রোদ পড়ছে না তখন প্রচুর গরম, খুবই গরম। আর ভাদ্র মাস মনে হয় শেষ হয়ে গেছে, আশ্বিন মাস পড়ে গেছে। আসলে বাংলা ক্যালেন্ডার নেই, জানি না। তো যাই হোক, তার আগে চলো খাওয়া দাওয়া করে নেবো, তারপরে কাজ বাজে হাত দেবো। কী করি দেখি। সকালে মাছ এসেছিলো, আজকে আর মাছ নিলাম না। কালকে ভাবছি মাছ নেবো। মাঝে মধ্যে দুই একদিন নিরামিষ খাওয়ার দরকার, সবসময় মাছ ভালো না, তাই না? তা যাই হোক, চলো হচ্ছে খাওয়া দাওয়া করে নিয়ে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট দেখলে কিন্তু মনটা আসলে ভালো হয়ে যায়। চলো তার আগে খেয়ে নেবো, নিয়ে তারপরে কী কী করছি সারাদিন সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো তাদেরকে অবশ্যই বলবো আমার একটু ওয়াচ টাইম দাও বেশি করে, কারণ ওয়াচ টাইম কিন্তু এখনও আমার অর্ধেকও পূরণ হয়নি বলতে পারো। তো যাই হোক, চলো আমি চেষ্টা করে যাচ্ছি, অনেক দিন ধরে চেষ্টা করছি, দেখা যাক কতটা কী করতে পারি। চেষ্টার পরে যদি না হয় তখন আসলে ছেড়ে দেবো হয়তো বা কাজ। তো চেষ্টা করছি, আজকে প্রায় 1.5-2 বছর হতে যাচ্ছে ইউটিউবে কিছুই করতে পারিনি এখনও। মানে 1000 সাবস্ক্রাইবারও হয়নি, আর তারপরে হচ্ছে এদিকে ওয়াচ টাইমও হয়নি। দেখা যাক কবে কি হয়। চেষ্টা চেষ্টাটা আমার হাতে আছে, তাই না? আর যতটা হবে সেটা তোমরা যতটা সাপোর্ট করবা সেটা নিয়েই হচ্ছে এগিয়ে যেতে পারবো। তো চলো আর বকবক করবো না। তার আগে খাওয়া দাওয়া করে নিই, তারপরে হচ্ছে অন্য অন্য কাজ বাজ করবো, তখন তোমাদের সঙ্গে আবার হচ্ছে সব কিছু শেয়ার করবো। বলতে না বলতে দেখো বৃষ্টি এসে হাজির, সেরকম জোরে বৃষ্টি এসছে। সকাল থেকে বললাম না, আকাশের ওয়েদারটা ভালো ছিল না। আর চারিদিকে গম্ভীর মেরে ছিল আকাশ। তো মাঝে করে অল্প একটু রোদও বার হয়েছিল, হওয়ার পরে আবার এই দেখো বৃষ্টি এসে আবার হচ্ছে টিপটাপ এখন জোরে এসেছিলো, এসে আবার এখন আবার টিপটিপ টিপটিপ করে বৃষ্টি পড়ছে। কখনো বা জোরে, কখনো বা আস্তে, এরকম আসছে। জানি না, বৃষ্টির ধরন থেকে হয়তো মানে বুঝলাম যে বেশিক্ষণ হবে না। তো যাই হোক, ওইদিককার কাজ বাজ আমি মানে খাওয়া দাওয়া করে এদিকে বৃষ্টির কাজ বৃষ্টি করুক, আর আমি এদিকে তরকারি বাছা কাটা করব। এখানে হচ্ছে আলু দিয়ে উচ্ছে দিয়ে কাঁকরোল দিয়ে ভাজা হবে, আর বেগুন, কচু আর পুঁই শাক দিয়ে একসঙ্গে রান্না করব। অনেক দিন ধরে পুঁই শাক আর কচু একসঙ্গে না মানে খেতে ইচ্ছা করছিলো। সেইটা এবার দিন বাজারে গিয়ে পুঁই শাক পেয়ে আগে ভালো ভালো দেখে কটা পুঁই শাক তার ভিতর থেকে বেছে নিয়েছি। এখানে তো তেমন ভালো করে ফ্রেশ জিনিস পাওয়া যায় না। তারপরে যতটা দেখো বললাম না যে বৃষ্টি হয়ে হচ্ছে তোমার কী বলে আবার রোদ বার হয়েছে। বৃষ্টির ধরন দেখে আমি বুঝতে পেরেছি যে মানে কি বলবো, অনেকক্ষণ যে হবে বা সারাদিন হবে এরকম টাইপের না, মাঝে মাঝে আসছে আর বন্ধ হয়ে যাচ্ছে। জানি না, অনেক সুন্দর রোদ বার হয়েছে। এখন আমি যাবো জামাকাপড় কাচতে, তার আগে এই দেখো সব বাছা কাটা করে নিয়ে তোমার হচ্ছে এটা নুন মেখে রেখে দিয়েছি। আর পুঁই শাকটা আমি বাইরে নিয়ে গিয়ে ধুয়ে নিয়ে আসবো ভালো করে, কারণ আমাদের ঘরের মানে এই পানি, ঘরের পানিটা মানে বেসিংয়ের পানিটা একদম না স্পিড নেই। চলে এসেছি জামাকাপড় কেচে, আর এই যে সব পুঁই শাক ধুয়ে নিয়ে ঘরে চলে এসেছি। বাইরে জামাকাপড়গুলো মেলে দিলাম, নইলে আবার আকাশ মানে ওয়েদার ভালো না, রোদ মেঘ এরকম টাইপের হচ্ছে। ঘরে চলে এসেছি, এসে রান্নাবান্না শুরু করে দিয়েছি। ওই যে ভাজাটা ভেজে নিচ্ছে এখন। আর এদিকে জামাকাপড় কেচে ফেলে দিয়েছি, পুঁই শাকটাও বাইরের থেকে ভালো করে ধুয়ে নিয়ে আসলাম, কারণ পুঁই শাক একটু বালি ছিল। আমাদের ওপরে পানির না স্পিড কম, আর নিচে পানির স্পিড খুব সুন্দর। ওখান থেকে ভালো করে ধুয়ে নিয়ে আসলাম। এদিকে ভাত বসিয়ে দিয়েছি তরকারির জন্য, রান্নার জন্য। এখানে পেঁয়াজ, ঝাল, রসুন সব মানে কাটাকাটি করে নিয়েছি। এখানে সর্ষে বেটে নিয়েছি খানিকটা। আর আমার বর হচ্ছে কাজ থেকে বাড়ি চলে এসছে, আসার সময় কেক নিয়ে এসছে একটা, দেখলাম। তো বলছিল যে কেকটা অনেক সফট, দেখেই মনে হচ্ছে অনেক সুন্দর হবে খেতে। তো সন্ধ্যাবেলা কাটবো, তখন হচ্ছে তোমাদের দেখাবো। আর এখানে হলুদ ছিল না, অল্প একটু হলুদ রয়েছে, আনতে বলেছিলাম, এনেছে। আর নিয়ে এসছে এখানে হচ্ছে ডিম, হাঁসের ডিম দুটো দেখো কি পরিমাণে নোংরা। আর নিয়ে এসছে তোমার কি বলে দেশি মুরগির ডিম, কারণ বর হচ্ছে প্রতিদিন একটা করে দেশি মুরগির ডিম খায়। হাফ বয়েল করে দিই, প্রতিদিন একটা করে খাই। তো চলো, এদিকে হচ্ছে ওই যে কড়াইতে ভেজেছিলাম ওই ভাজাটা, আলু টালু দিয়ে যেটা ভেজেছি, তো সেই কড়াইতে আমি আর কড়াই পরিষ্কার করিনি, জানো তো, মাজিনি। ওই কড়াইতে তরকারি বসিয়ে দিয়েছি। তো পেঁয়াজ আর ঝাল দিয়েছিলাম তেলের উপরে, দিয়ে তারপরে পুঁই শাকটা ধুয়ে রেখেছিলাম সব, সেটাই দিলাম। দিয়ে এখন নুন দিয়ে না একটু নাড়াচাড়া করে ঢেকে দেবো, কারণ একদম ঢেকে দিলেই নুন দেওয়ার পরে একদম নরম হয়ে যাবে। আর কচু আর পুঁই শাক আর হচ্ছে তোমার বেগুন এরকম একসঙ্গে সব কিছু দিয়ে রান্না করলে কিন্তু ভালো লাগে।
কুমড়ো থাকলে ভাবছিলাম একটু কুমড়ো দেবে, কিন্তু কুমড়োটা মিষ্টি আবার কচু রয়েছে, ভালো লাগতো না। পরে ভাবলাম এটা। তো যাই হোক, এইভাবে রান্না করলে কিন্তু অনেক ভালো লাগে আর অনেক দিন ধরে খেতেও মন চাচ্ছিল, তো সেটা পূরণ হয়েছে। এখানে সচরাচর আসলে পুঁই শাক পাওয়া যায় না। তো তামিল মার্কেটে গিয়েছিলাম বাজারে, তো সেখান থেকেই পেয়েছি বলে নিয়ে আসলাম। তো রান্নাবান্না হয়ে গেছে, দুপুরবেলা গোসল করে নিয়েছি, তার আগে ঘরটার মুছে গিয়েছিলাম গোসল করতে। আর এইদিকে সেই যে ভাজাটা, আমার মেয়ে তো অনেক খুশি হবে। তো এই যে আমার বর আবার বলছিল যে হাঁসের ডিমটা সিদ্ধ করে ফেলো, দুটো হাঁসের ডিম সিদ্ধ করে নিয়েছি দুজনের জন্য। আর এখানে হাঁসের ডিম আর ওই ভাজাটা আর হচ্ছে লেবুর আচার নিয়েছি। চলো গরম গরম ভাত খেয়ে নিই। ভাতের সঙ্গে কিন্তু আচার টাচার থাকলে কিন্তু ভালো লাগে। আর হাঁসের ডিম কারা কারা পছন্দ করে, আমার কাছে কিন্তু অনেক ভালো লাগে হাঁসের ডিম। আর আমার সবথেকে বেশি ভালো লাগে হাঁসের ডিমের কুসুমটা। তো এখন হচ্ছে বিকালবেলা আমার মেয়ে স্কুল থেকে বাড়ি আসার পরে ওর জন্য হচ্ছে আমি একটু পেয়ারা কেটে দিয়েছি, তাতে একটু নুন আর হচ্ছে হলুদ, সরি একটু বিট নুন আর হচ্ছে ঝাল মাখিয়ে দেবো, কারণ নুন টুন দিয়ে মাখিয়ে দিলে কিন্তু পেয়ারাটা ভালো লাগে খেতে। কাসুন্দি থাকলে কাসুন্দি দিতাম, আরও বেশি ভালো লাগতো। তো যাই হোক, ওর বলছিল একটু ভিডিও করে দিতে, উল্টো পাল্টা করে ভিডিও করে দিচ্ছিলো, একবার সরাচ্ছিল, একবার মানে বাচ্চারা আসলে সব কিছু সবসময় যে সবাই অনেক বাচ্চারা আছে তাদের মায়েদের ভিডিও করে দিয়ে অনেক ভালো করে পারে, কিন্তু আমার মেয়ে অত পারে না। আমার মেয়ে খালি ফোন দেখতেই পারে, ভিডিও করে দিতে পারে না, খুব কম। দু এক সময় ফোন আবার ধরে দেয়। যাই হোক, চলো এটা মাখিয়ে দিলাম, ওর হোক খাক তারে, আর আমি হচ্ছে অন্যান্য কাজ বাজ করবো। তো চলো, পেয়ারাও আমার মেয়ে আবার পেয়ারা অনেক পছন্দ করে। তো এখন হচ্ছে সন্ধ্যাবেলা চা করে নিচ্ছি, চা খেয়ে নেব। মেয়ে গিয়েছিল পড়তে, পড়ে বাড়ি চলে এসছে। আর হচ্ছে আজকে অল্প একটু পড়া ছিল। ৫টার সময় গিয়েছিল, ৬:৩০টার ভিতরে বাড়ি চলে এসে, মানে সন্ধ্যা লাগার আগ দিয়ে চলে এসে। তো আমার চা করার দুধ ছিল না, আমার বর দুটো দুধ নিয়ে এসছে। আর এখানে খেজুর খাই বলে ও খেজুর নিয়ে এসছে। আর এখানে হচ্ছে এটা কেরালাতে উন্নি পাও বলে, উন্নি পাও নিয়ে এসছে, এত সফট, এর ভিতরে নারকেল টারকল দিয়ে তৈরি করে। এটা জানো তো, গুড় ময়দা এসব দিয়ে তৈরি করে, এত ভালো লাগে খেতে, হালকা টাইপের মিষ্টি হয়, অনেক সুন্দর লাগে খেতে। তার এইদিকে আমার মেয়ে হচ্ছে ওই যে বললাম না, দুপুরবেলা নিয়ে এসেছিলো আমার বর সেই কেকটা। তো এখন এই যে কেক কাটা হচ্ছে। আমার মেয়ে বলছিল হ্যাপি বার্থডে, তা বলছি আমাদের বাড়িতে আসলে জন্মদিন ছাড়াই কেক কাটা হচ্ছে আজকে। তো ছোটো ছোটো করে পিস বলছিল আমি কাটবো, আমার কাছে দাও। তো দেখো কত কুট্টি কুট্টি করে করে তাই হচ্ছে এটা কাটছে। তো যাই হোক, এখন চা দিয়ে খাবো কেক। কারা কারা চা দিয়ে কেক খাও? আমি ওই এক পিস মতন খেয়েছিলাম, আর সবাই বিস্কুট টিস্কুট দিয়ে খেয়েছিল। ভাজা পাঁপড় ছিল, সেই পাঁপড় দিয়ে খেয়েছিল। তো চা হয়ে গেছে, চলো চা সামনে নিয়ে গরম গরম আর কথা বলবো না, দেখা হবে নতুন ভিডিওতে, বাই।